হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবারও তোমাদের কাছে স্টাফ নার্সের সম্পূর্ণ নতুন জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এলাম। এখানে তোমরা এই একটি ভিডিও সম্পূর্ণ দেখলে তোমরা তিনটি আলাদা আলাদা স্টাফ নার্সের জব ভ্যাকেন্সির আপডেট পাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ হতে চলেছে। এখানে এই তিনটি চাকরিতেই তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, ঠিক আছে, স্যালারি কত রাখা হচ্ছে, তোমাদের নিয়োগ কোথায় হবে, ঠিক আছে, এ টু জেড সব রকম ইনফরমেশন রয়েছে পুরো ভিডিওটাতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই তিনটি চাকরির খবর তোমার সব বন্ধুরাও জানতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। আমি তোমাদের তিনটি আলাদা আলাদা চাকরির আপডেট আলাদা আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এবং কিভাবে তোমাদের ফর্মটি ফিল আপ করবে সেই প্রসেসিংও তোমাদের স্টেপ বাই স্টেপ থাকছে। তো ডিটেলসে 1 2 3 করে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফার্স্ট যে জবটির ডিটেলস আমি তোমাদেরকে দিতে চলেছি। এইখানে তোমাদের যেটা মেন এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ ম্যান্ডেটরিতে মাস্ট লাগছেই বিএসসি নার্সিং অথবা তোমাদের ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফাই, মানে তোমাদের জিএনএম পাস আউট হয়ে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। সেটা তোমাদের কিন্তু আইএনসি রেজিস্টার কলেজ থেকে পাস আউট হয়ে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু কোনো স্টেটের এখানে রেজিস্ট্রেশন লাগছে না, শুধু ফর তোমাদের কলেজটা যেমন আইএনসি রেজিস্টার থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেবল। তারপর তো দেখতেই পাচ্ছ যে এখানে এক্সপিরিয়েন্সে দেখো চাওয়া হয়েছে যে এনি রিসার্চ এক্সপিরিয়েন্স ইজ ডিজাইরেবল, ঠিক আছে, মানে এটা তোমার থাকলেও হবে না থাকলেও তুমি অগ্রাধিকার পাবে। তার মানে এখানে যারা যারা ফ্রেশার্স আছো তারাও কিন্তু ফর্মটি অ্যাপ্লিকেবল। দেখো ম্যান্ডেটরিতে যদি তোমার এক্সপিরিয়েন্স মাস্ট লাগতো তাহলে সেটা কিন্তু ম্যান্ডেটরিতে উল্লেখ করা থাকতো, সেটা যেহেতু ডিজাইরেবলে আছে মানে তোমাদের এটা থাকলেও অগ্রাধিকার পাবে না থাকলেও অগ্রাধিকার পাবে। তার মানে যারা যারা ফ্রেশার্স আছো তারাও কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের বিএসসি নার্সিং এর ডিপার্টমেন্টে যদি তুমি জবটা করো তাহলে দেখতেই পাচ্ছ তোমাদের 30,000 টাকা পার মান্থ স্যালারি এখানে রাখা হয়েছে এবং তোমাদের ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই মানে তোমাদের জিএনএম এ তোমরা দেখতেই পাচ্ছ এখানে 28,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে ইন স্টার্টিং এ। আশা করি তোমরা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং স্যালারিটা সম্পর্কে ডিটেলসে বুঝতে পেরেছো। তোমার এই ফর্মটিতে কিন্তু কোনোরূপ অ্যাপ্লাই করতে হবে না, এটা কিন্তু ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে রিক্রুটমেন্ট করানো হবে। তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্কের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টটি করানো হবে। তো তোমাদের রিক্রুটমেন্টের ডেট টাইম এবং কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে ইন ডিটেলসে বুঝে নাও। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ইন্টারভিউটা হবে মনডে, ঠিক আছে, 10th জুন 2025, ঠিক আছে। তো এই দিন তোমাদেরকে কিন্তু 10টা থেকে 10:30টার ভিতরে রিপোর্টিং টাইম দেওয়া আছে। তার আগে তোমরা কিন্তু পৌঁছে যাবে মিটিং রুম 2 3rd ফ্লোর, ঠিক আছে, খানোলকার শোধিকা ACTREC খারদহ নাভি মুম্বাই 410210 এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু সকাল 10টা থেকে 10:30টার আগে পৌঁছে যেতে হবে। আশা করি তোমরা সম্পূর্ণ কথাটা বুঝতে পেরেছো। এরপর তোমাদের কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে সেটা তোমরা দেখে নাও। তোমাদেরকে কিন্তু একটা রিসেন্ট সিভি রেডি করতে হবে, ঠিক আছে, এবং তোমাদের কিন্তু মাধ্যমিক লেভেলের, এইচএস লেভেলের এবং জিএনএম থাকলে জিএনএম আর বিএসসি থাকলে বিএসসি লেভেলের তোমাদের যাই সব ডকুমেন্টস আছে সে সব ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স তোমাদেরকে ক্যারি করতে হবে। যেমন ধরো সাপোজ আমি বলে দিচ্ছি তোমাদের সিভি থাকছে, ঠিক আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা তোমাদের যে জিএনএম বা বিএসসি যে ডিগ্রি সেই সব ডিগ্রির তোমরা হচ্ছে মার্কশিট নেবে, পাস সার্টিফিকেট নেবে, পার্টিকুলার মাধ্যমিক পরীক্ষা তোমরা অ্যাডমিট কার্ডটা নেবে, এটা ডেট অফ বার্থের প্রুফ হিসাবে কাজে লাগছে,
ঠিক আছে। তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগছে, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এবং তোমাদের কিন্তু একটা অরিজিনাল আইডি প্রুফ লাগছে। প্রভাবেলি তোমাদেরকে আধার কার্ড বলা হয়েছে, ঠিক আছে, তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সঙ্গে কিন্তু ক্যারি করবে। এছাড়া তোমাদের কিন্তু যে রেজিস্ট্রেশন, সে রেজিস্ট্রেশন মানে যে তোমার জিএনএম বা বিএসসি যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটও তোমরা সঙ্গে ক্যারি করবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি করানো হবে টাটা মেমোরিয়াল সেন্টারে, ঠিক আছে, রিসার্চ সেন্টার, ঠিক আছে। এবার আবার হয়তো অনেকে বলবে যে দাদা টাটা মেমোরিয়াল সেন্টার থেকে তো মানে অনেকেই ভিডিও ছাড়ছে, কিন্তু তোমরা সবসময় একটা জিনিস লক্ষ্য করবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা, ঠিক আছে, এই অ্যাডভার্টাইজ নাম্বারটা তোমাদের কিন্তু মেন। অনেক ভ্যাকেন্সি অনেকেই দেখিয়ে দেবে, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অনেকে দেখায় না, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং কবে রিলিজ হয়েছে এই দুটো ডেট তোমরা দেখবে, কারণ তোমরা যখন ইন্টারভিউতে যাবে এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর তোমাদের এই অ্যাডভার্টাইজমেন্ট ডেট এটা কিন্তু মাস্ট জেনে তারপরে তোমরা ইন্টারভিউতে যাবে। এবং তোমরা এই পিডিএফটা যদি চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আমি যে তিনটা তোমাদেরকে চাকরির ডিটেলস বলবো সবের মানে এ টু জেড আমার এই চ্যানেলে যেসব তোমার চাকরির খবর তোমাদেরকে ডিসকাস করা হয় বা ফর্ম ফিল আপের পদ্ধতি দেখা হয়, সবের লিঙ্ক কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকে। তো সবাই হোয়াটসঅ্যাপটায় জয়েন করো, ঠিক আছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগটা করানো হচ্ছে, এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদেরকে উল্লেখ করে দেওয়া আছে তোমাদের জব ডিউরেশনটা। তোমাদেরকে কিন্তু 6 মান্থ জব ডিউরেশনে প্রথমে নিয়োগ করানো হবে, তারপর সেইটা এক্সটেন্ডেবল করানো হবে। বুঝতে পারছো যে প্রথমে কিন্তু 6 মাসের জন্য জয়েন করবে, তারপর সেটা এক্সটেন্ড করানো হবে। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছো। এরপর দ্বিতীয় জব ডিটেলসে তোমরা দেখে নাও। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কোয়ালিফিকেশন এন্ড এক্সপিরিয়েন্স ডিটেলসে যেটা চাওয়া হয়েছে, এখানে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেগুলো চাওয়া হয়েছে সেটা তোমরা দেখো, এগুলো কিন্তু মাস্ট লাগবেই, ঠিক আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ক্যান্ডিডেটকে কিন্তু বিএসসি নার্সিং, জিএনএম মানে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই অথবা এএনএম পাস আউট হতে হবে, ঠিক আছে। এখানে দেখো কোনো আইএনসি রেজিস্টারও চাওয়া হয়নি বা কোনো স্টেট থেকে যে তোমাদের রেজিস্ট্রেশন থাকতে হবে সেটাও কিন্তু বলা নেই। অনলি ফর তোমরা বিএসসি, জিএনএম এবং এএনএম পাস আউট হয়ে থাকলেই তোমরা কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের দ্বিতীয়তে বলা হয়েছে গুড কমিউনিকেশন স্কিল ইন তামিল অ্যান্ড ইংলিশ, ঠিক আছে। তোমাদেরকে কিন্তু ইংলিশ জানতে হবে, ঠিক আছে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ইংলিশ এবং তামিল জানতে হবে, এবং তোমাদের এখানে বলা আছে শুড হ্যাভ স্মার্টফোন মানে তোমাদেরকে কিন্তু স্মার্টফোন থাকতে হবে, এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং তার সঙ্গে যে তোমাদের ড্রাইভিং এর দক্ষতা থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। এবং ডিজাইরেবলের যোগ্যতাতে বলা হয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড লেভেল, ঠিক আছে, মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তোমার ভালো। আর রেসিডেন্সিয়াল পন্ডিচেরি ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে, পন্ডিচেরির ইউনিয়ন টেরিটরি থেকে তোমাদের রেসিডেন্ট থাকতে হবে। এটা কিন্তু ডিজাইরেবলে বলা হয়েছে, এসেনশিয়ালটাই মাস্ট দেখা হয়, ঠিক আছে। তো এটাতে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, তো সেই ফর্মটি কিভাবে ফিল আপ করবে তোমরা ডিটেলসে দেখে নাও। উল্লেখ করে দেওয়া আছে যে তোমাদেরকে যে ফরম্যাটটা দেখানো হচ্ছে এই ফরম্যাটটা প্রিন্ট করতে হবে A4 সাইজ পেপারে, এবং তোমাদেরকে ব্লক লেটার উইথ ব্লু পেন মানে ব্লু পেনে ব্লক লেটারে তোমাদেরকে কিন্তু পুরো ফর্মটা ফিল করতে হবে। এটা ফিল করে কোথাও পাঠাতে হবে না, এটা একটা ইমেল আইডিতে সেন্ড করতে হবে। পুরো প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে দেখো অ্যাপ্লিকেন্টের নেম লিখতে বলা হয়েছে, এখানে তোমার নাম এবং টাইটেল বা সারনেম যেটা আছে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর তোমাদের দেখো একটা কালার সাইজ মানে কালার রিসেন্ট সাইজ পাসপোর্ট ফটোগ্রাফ মানে একটা তোমাদের কালার পাসপোর্ট ফটোগ্রাফ এখানে তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। এটা কিন্তু স্টেপল করা চলবে না, ঠিক আছে, শুধু আঠা দিয়ে চিটাবে। তারপর তোমার বাবার নাম এখানে উল্লেখ করবে। তারপর তোমার ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট দেখে উল্লেখ করবে যে তোমাদের ডেট অফ বার্থ যেটা আছে ডেট মান্থ ইয়ার ঠিকভাবে এখানে ফিল করে দেবে। তারপর মানে তোমাদের যে মানে সেটা তোমাদের যে লাস্ট ডেট অনুযায়ী অ্যাপ্লিকেশন যে ডেটটা বেরিয়েছে সেই ডেট অনুযায়ী তোমাদের এখানে কত ইয়ার, কত মান্থ, কত ডেট হচ্ছে সেটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তারপর তোমাদেরকে কিন্তু এখানে মেল না ফিমেল এখানে উল্লেখ করতে হবে। এখানে কিন্তু মেল ফিমেল উভয়ই কিন্তু ফর্মগুলির জন্য অ্যাপ্লিকেবল,
ঠিক আছে। তারপর তোমরা ম্যারিড না আনম্যারিড সেটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। তারপর তোমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান না তোমরা কোন জায়গা থেকে, সে ন্যাশনালিটি তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তারপর তোমাদের এই যে রিলিজিয়ান আছে সেই রিলিজিয়ান তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে, মানে তুমি হিন্দু, ঠিক আছে, রিলিজিয়ান তোমাদের হিন্দু না মুসলিম না শিখ না খ্রিস্টান, তোমরা সে যে রিলিজিয়ান সেই রিলিজিয়ান তোমরা এখানে উল্লেখ করবে। তারপর তোমাদের যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ভিতরে হও তাহলে তুমি এটা এখানে উল্লেখ করবে, জেনারেল হলে জেনারেল উল্লেখ করে দেবে। যদি তুমি এই 3 ক্যাটাগরির ভিতরে হও তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু সেটার প্রুফ দেখাতে হবে যে তুমি যে সেই ক্যাটাগরির ভিতরে, সেই জন্য তোমাদেরকে একটা ডকুমেন্টস প্রুফ দেখাতে হবে। তারপর তোমাদের কমিউনিকেশন যে অ্যাড্রেস উইথ পিন নাম্বার সহ তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস ফিল করবে, ঠিক আছে। এখানে ভিলেজ, তারপরে তোমাদের পোস্ট অফিস, তারপরে তোমাদের পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট অ্যান্ড লাস্ট তোমাদের যে পিন নাম্বার তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করবে এবং তোমাদের যে ভ্যালিড ইমেল আইডি সেই ভ্যালিড ইমেল আইডি তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করবে। দেখো বারবার বলি, তোমাদের মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি তোমরা যেটা অ্যাক্টিভ আছে সেটা তোমরা দেবে, কারণ তোমাদের জব রিলেটেড ইনফরমেশন এবং জয়েনিং রিলেটেড ইনফরমেশন যাবতীয় সব তথ্য তোমাদের কিন্তু এই মোবাইল নাম্বার ইমেল আইডিটাই প্রোভাইড করা হবে। এছাড়া তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো, সেইখানে জয়েনিং রিলেটেড কিছু ইনফরমেশন এলে আমি প্রোভাইড করে দেব। তারপর দেখতে পাচ্ছ যে তোমাদের নামে যদি কোর্টের কিছু মানে ক্রিমিনাল কেস বা অন্য কোনো কেস থেকে থাকে তাহলে সেটা তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আছে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে, যে তুমি মানে ইংলিশ আর যে ল্যাঙ্গুয়েজটা বলা হলো তামিল ল্যাঙ্গুয়েজ তুমি কি মানে কোনটা কি পারো, বলতে পারো, লিখতে পারো, পড়তে পারো না কোনো পারো নি, সেটা তোমরা এখানে সেই আকারে প্রেফারেন্স দিয়ে দেবে। তারপর তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস সেটা তোমাদের ফিল করতে হবে এবং তার সঙ্গে সেই মানে যেগুলো ফিল করছো সেই সব ইনক্লোজ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সঙ্গে দিতে হবে। যেমন ধরো তোমাদের এখানে দেখো মানে মাধ্যমিক লেভেলের বলা হয়েছে, তারপরে তোমাদের হায়ার সেকেন্ডারি লেভেলের বলা হয়েছে, তারপর তোমাদের জিএনএম ফার্স্ট ইয়ার, জিএনএম সেকেন্ড ইয়ার, জিএনএম থার্ড ইয়ার, ঠিক আছে। কারো বিএসসি থাকলে বিএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যা সব ডিগ্রি আছে সেগুলো সব দেবে। কোন বোর্ড বা ইউনিভার্সিটির থেকে পাস আউট করেছে সেটা এখানে উল্লেখ করবে, কত সালে পাস আউট করেছে সে সাল এখানে উল্লেখ করবে, তারপর তোমাদের কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেই মার্কস এখানে উল্লেখ করবে এবং কি কি সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। সঙ্গে তোমাদের সেলফ অ্যাটাচ মানে ফটোকপি অ্যাটাচ করতে হবে। তারপর দেখো এখানে তোমাদের যে যদি তোমরা এক্সপিরিয়েন্স থেকে থাকে প্রিভিয়াস এমপ্লয়, ঠিক আছে, ইফ অ্যানি উল্লেখ করা আছে। দেখো ডিজাইরেবল ক্যাটাগরির ভিতরে যেটা ছিল সেই জন্য এখানে ইফ অ্যানি কথাটা উল্লেখ করা আছে। আমি সেই জন্যই বললাম যে ডিজাইরেবল ক্যাটাগরির যেটাতে থাকে সেটা না থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, থাকলে ভালো, না থাকলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। দেখো সেই জন্য ইফ অ্যানি উল্লেখ করা আছে। যদি তোমাদের প্রিভিয়াস এমপ্লয়ের কিছু ডিটেলস থেকে থাকে, সেই এমপ্লয় ডিজাইনার মানে কোথায় কাজ করতে, ঠিক আছে, মানে ডেট মানে ফর্ম ডেট থেকে টু ডেট কতদিন কাজ করেছো এবং তোমাদের যে ডিটেলস সেগুলো সব তোমরা এখানে ঠিকভাবে ফিল করে নেবে যদি থেকে থাকে, তো না থাকলে এই পয়েন্টটা ছেড়ে দেবে। এবং যার এক্সপিরিয়েন্স আছে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা কিন্তু 500 ওয়ার্ডের ভিতরে একটা ডেসক্রাইব করতে বলা হয়েছে। এবং দেখো এখানে এই প্যানে উল্লেখ করা আছে যে তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে তোমরা একটা পেপারে তোমাদের যে লেভেলের আছে সেটা তোমরা 500 ওয়ার্ডের ভিতরে একটা ডেসক্রাইব করে উল্লেখ করবে। তারপর তোমাদের এখানে উল্লেখ করতে হবে যে তোমাদের প্রুফ অফ আইডেন্টি আধার কার্ড অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে তোমরা এখানে ঠিক চিহ্ন ক্লিক করবে। আর দেখো আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স না থাকলে তুমি কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে না, মানে এটা কিন্তু মাস্ট লাগছে। তারপর তোমাদের যে সার্টিফিকেট অফ এজ প্রুফ, ঠিক আছে, এটা কিন্তু মাধ্যমিক যে পরীক্ষার যে তোমাদের অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের একটা জেরক্স কপি দেবে, এটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। তারপর তোমাদের যে ডিগ্রি বা ডিপ্লোমাস আছে, মানে তোমাদের ডিগ্রি বলা হয়েছে বিএসসির জন্য এবং ডিপ্লোমা বলা হয়েছে জিএনএম এর জন্য, ঠিক আছে, যদি থেকে থাকে মানে যদি থাকে মানে এটা উল্লেখ করতেই হবে। তারপর তোমাদের এক্সপিরিয়েন্স ইন সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা ইয়েস লিখবে অথবা তোমরা নো কথাটি উল্লেখ করে দেবে। তারপর যদি আরো আদার্স কিছু ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করো সেই ডকুমেন্টস তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমরা এখানে ডিক্লারেশনটা ঠিকঠাকভাবে পড়ে নেবে এবং তোমাদের এইখানে যে সিগনেচার
সে সিগনেচার তোমরা রানিং হ্যান্ড রাইটিংয়ে উল্লেখ করবে এবং তোমাদের যে নাম ব্লক লেটারে তোমরা এখানে উল্লেখ করে দেবে এবং যে প্লেস থেকে তোমরা ফর্মটি ফিল আপ করছো সেই প্লেসের নাম এখানে উল্লেখ করবে এবং যে ডেটে তোমরা ফর্মটি সাবমিট করছো সেই ডেট এখানে উল্লেখ করে দেবে। দেখো এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে তোমাদের জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েশন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ সেন্টার, ঠিক আছে, JIPMER, এইখানে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে এবং জয়েনিংও তোমাদের এইখানেই করানো হবে। দেখো এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, তোমাদেরকে আগেই বললাম যে ফর্মটা তোমরা ফিল আপ করছো সেই ফর্মটা কিন্তু তোমাদেরকে কোথাও পাঠাতে হবে না। এই ফর্মটা তোমাদের দুটো মেল আইডি দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি, সেই দুটো মেল আইডিতে তোমাদেরকে কিন্তু সেন্ড করতে হবে। সেটা কিন্তু 6/6/2025 তারিখ বিকাল 4টার আগে তোমাদেরকে কিন্তু মেলটা করতে হবে, ঠিক আছে। তো যারা যারা ফর্মটি ফিল আপ করতে ইচ্ছুক ফর্মটি কিন্তু A4 শিটে তোমরা প্রিন্ট আউট করে নেবে, সঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা অ্যাড করে দেবে, ঠিক আছে। তারপর সেটা ফিল করে কিভাবে সেন্ড করবে পুরো প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই দুটো মেল আইডি নোট করে নাও, এই দুটো মেল আইডির ভিতরে তোমাদেরকে কিন্তু সেন্ড করতে হবে, ঠিক আছে। স্ক্যান 1 PDF মানে সিভিটা, মানে সিভি, তার সঙ্গে তোমাদের যে ফিল ফর্ম, দেখো পুরো ডিটেলসে পড়ো যে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, তার সঙ্গে সিভি এবং সাপোর্টিং ডকুমেন্টসগুলো সব স্ক্যান করে একটা PDF রেডি করবে। সেই PDFটা এই মেল আইডিতে, ঠিক আছে, এই মেল আইডিতে অথবা এই মেল আইডিতে তোমরা সেন্ড করবে। মেল সেন্ডিং যদি কেউ প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আমি প্রসেসিংটা তাকে পার্টিকুলার জানিয়ে দেবো, নাহলে মেল মোটামুটি সবাই করতে পারো, ঠিক আছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমরা যে PDFটা সেন্ড করবে সেই PDF এর যেমন নামটা এটা উল্লেখ করা থাকে, ঠিক আছে। ক্যান্ডিডেট নেম, প্রথমে ক্যান্ডিডেট নেম দেবে, মানে তোমার নামটা এখানে লিখবে, তারপর আন্ডারস্কোর দেবে, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা তোমরা দেবে, তারপর আন্ডারস্কোর দিয়ে কোন ইয়ারটা দেবে, তারপর তোমরা অ্যাপ্লিকেশনটা লিখে তোমরা পোস্ট করবে। দেখো এখানে যেমন দেখিয়ে দিয়েছে যে নামটা দিয়েছে, তারপরে একটা মানে কোন পোস্টের নাম দিয়েছে, মানে কত সালে যে ফর্মটা দিয়েছিল, তারপরে অ্যাপ্লিকেশন, এইভাবে এই ফরম্যাটে তোমরা কিন্তু সেন্ডটা করবে, মানে PDFটার নাম যেমন এটা থাকে, ঠিক আছে, তাহলে ওদের দেখতে সুবিধা হবে যে কোন ব্যক্তিটা মানে পোস্ট করেছে, ঠিক আছে। এবং সেটা 6/6/2025 তারিখ বিকাল 4:30 নাগাদ যেমন পৌঁছে যায়, ঠিক আছে। এটা মেলিং, মানে তোমরা যখনই দেখছো যদি কারো করার ইন্টারেস্ট থাকে মানে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ফর্মটি অ্যাপ্লাই করে নেবে। এবং দেখতেই পাচ্ছ এই ফর্মটি ফিল আপ করার জন্য কিন্তু তোমাদের ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 30 বছর পেরিয়ে গেলে তোমরা কিন্তু আর ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে না। 3 নম্বর অ্যাপ্লিকেশনটা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের GNM, ঠিক আছে, বা BSc, দেখো এখানে GNM আর এখানে দেখো BSc উল্লেখ করা আছে। BSc পাস আউট হয়ে থাকলে তোমরা কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। দেখো এইখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাদেরকে কিন্তু অঙ্কোলজি নার্সিং এর জন্য 1 ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে, তা সেটা যেমন 50 বেডেড হাসপাতাল হয়, ঠিক আছে। এটা কিন্তু এক্সপিরিয়েন্স ছাড়া অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তার সঙ্গে BSc নার্সিং দেরও সেম ক্রাইটেরিয়া দেওয়া আছে, তোমাদের 1 ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 50 বেডের উপর, সেটা কিন্তু মানে যে কোনো জায়গা থেকে হলেই হবে। শুধুমাত্র GNM পাস আউট হয়ে থাকলে তোমাদেরকে কিন্তু অঙ্কোলজি ডিপার্টমেন্টের উপরই এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। BSc নার্সিং হলে তোমাদের জাস্ট 1 ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার ফর্ম ফিল আপ মানে যেদিন ইন্টারভিউ দিতে যাবে ইন্টারভিউ ডেট অনুযায়ী তোমার বয়স যেমন 30 বছরের থেকে একদিনও বেশি না হয়, তাহলে কিন্তু তুমি ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে না। এবং এখানে তোমরা স্যালারি দেখতেই পাচ্ছ 33,000 টাকা পার মান্থ তোমাদের জয়েনিং স্যালারি আছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু মানে যে এখানে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ ভেন্যুটা তোমরা দেখে নাও, যে এখানে হেমি ভাবা ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার, শ্রীকৃষ্ণা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ক্যাম্পাস, ঠিক আছে, মুজফ্ফরপুর বিহার 842004, এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে, ঠিক আছে, সকাল 10টা নাগাদ। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার সঙ্গে তোমরা কি কি ডকুমেন্টসগুলো ক্যারি করবে সেটা দেখে নাও, ঠিক আছে। তোমাদেরকে কিন্তু একটা CV রেডি করতে হবে, তার সঙ্গে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিতে হবে, প্যান কার্ড নিতে হবে, আধার কার্ড নিতে হবে, এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা সব আছে তোমাদের, GNM হলে GNM, BSc হলে BSc, যেসব ডিগ্রিগুলো আছে তোমাদের রেজিস্ট্রেশন, ঠিক আছে, পাস সার্টিফিকেট, রেজাল্ট যেসব আছে সেই সব ডকুমেন্টসগুলো তোমাদেরকে সঙ্গে নিতে হবে, অরিজিনাল প্লাস 1 সেট সেলফ অ্যাটেস্টেড জেরক্স, ঠিক আছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এটা কিন্তু ইন্টারভিউ বেসিসেই তোমাদের জয়েনিংটা করানো হবে। যদি ইন কেস
যদি তোমাদের বেশি ক্যান্ডিডেট পৌঁছে যায় তাহলে কিন্তু প্রথমে একটা এমসিকিউ টেস্ট নেওয়া হবে, তারপর শর্ট লিস্টেড করার পর কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে ইন্টারভিউ তোমাদের ডেট 10/6/2025 সকাল 9টা থেকে 10টার ভিতর তোমরা পৌঁছে যাবে। কোথায় পৌঁছাবে? হেমি ভাবা ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার মুজফ্ফরপুর, শ্রীকৃষ্ণা মেডিকেল কলেজ অ্যান্ড ইনস্টিটিউটে। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা দেখে নাও। এবং তোমরা দেখতেই পাচ্ছ এই অ্যাপ্লিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে 29/5/2025 তারিখে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের টোটাল 10টি পদে নিয়োগ করানো হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করানো হবে। কতদিনকার কন্ট্রাকচুয়াল সে কথাটা এখন উল্লেখ করা নেই, সেটা তোমাদের ইন্টারভিউতে ডিসকাস করে দেওয়া হবে। আশা করি 3টি জব যে ব্যাপারে তোমাদের সাথে ডিসকাস করলাম, 3টি জবের ডিটেলসে সম্পূর্ণ বুঝতে পেরেছো এবং ফর্ম ফিল আপ সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। এছাড়া এখন মানে এই 3টি চাকরি ছাড়াও অনেক চাকরির খবর প্রত্যেক দিন কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করা হয়। তো যারা যারা এখনো জবের খোঁজ করছো তারা ফুল ভিডিও সেকশনে গিয়ে ভিডিওগুলো দেখো, ওখানে অনেক চাকরির মানে ফর্ম কিন্তু এখনো আছে যেগুলো ডেট পেরিয়ে যায়নি। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা সেখানে গিয়ে দেখো। এছাড়া যে কোনো নার্সিংয়ে সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য এই অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।